মাওয়া ঘাট যাব, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আর বসে বসে পদ্মা নদী দেখবো, তার বাতাসটা উপভোগ করব, এরকম ইচ্ছাটা অনেক দিনের। আজকে ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। সেই সাথে লিভ লঞ্চ রেস্টুরেন্টে গেলাম, সেখানেও কি খেলাম সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। পুরো ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরে রোদের মাঝে আমরা বের হয়ে গেছি মাওয়া ঘাট যাওয়ার জন্য। আসলে আমরা পাগল হয়ে গেছি, তাই না? আসলে না, অনেক জায়গায় আজকে ঘুরবো তো, তাই একটু আগে আগে বের হয়ে গেছিলাম। আর এইসব রাস্তাগুলো আমার আগে কখনো দেখা হয় নাই, যেহেতু আজকে ফার্স্ট টাইম মাওয়া ঘাট যাইতেছিলাম। রাস্তাঘাট গুলা বেশ ভালো লাগতেছিল। এই রাস্তাগুলা কিন্তু আমার প্রথমবার দেখা, এই রাস্তাতে আগে কখনো আমার আসা হয় নাই। মাওয়া ঘাট যাবো আর ইলিশ মাছ খাবো না, এটা কি হতে পারে বলেন? ইলিশ মাছ তো অবশ্যই খেতে হবে। আর আমরা হচ্ছে 2টা ইলিশ নিয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু 4-5 জনের মতো মানুষ ছিলাম, তাই ভাবলাম 2টা ইলিশে হয়ে যাবে। কিন্তু মাওয়া ঘাটের এই ইলিশ কেনার অভিজ্ঞতাটা খুবই বাজে ছিল। এর আগে বহুবার রাইসা পাপার সাথে আমি বাজারে গেছিলাম, ইলিশ মাছ কিন্তু আমি দেখে কিনি, তারপরও এখানে কিনতে গিয়ে মনে হলো কি লস খেয়ে গেছে। আসলে দামটা বলার কিছুক্ষণ পরে লোকটা খুব একটা বার্গেটিং না করে যেহেতু ইলিশটা দিয়ে দিছে, তাই মনে হচ্ছিল লস খেয়ে গেছি। আবার একা একাই ভাবতেছিলাম এখন তো অফ সিজন, আবার হচ্ছে ঈদের টাইম, ইলিশ মাছের দাম একটু বেশি নিবে। কিন্তু সবচাইতে বড় যেই ভুলটা করছি সেটা হচ্ছে ইলিশ মাছটা আর একটু বড় সাইজের নেওয়া উচিত ছিল। আসলে আমরা সাইজটা তখন বুঝে সারতে পারি নাই। নেওয়ার পরে মনে হইলো যাই হোক, তখন তো দাম দর সবকিছু কেটে ফেলছে, তখন আর চিন্তা ভাবনা করেও লাভ নাই। প্রথম দোকানে ঢুকেই প্রথম দোকান থেকে ইলিশটা আমরা নিয়ে নিছি, তাই মনে হচ্ছিল যে লসটা হয়তো বা খেয়ে গেছি। আর এভাবে ইলিশ মাছ ভাজার ভিডিও মাওয়া ঘাটের অনেকের দেখি, ফাইনালি আমিও একটা ভিডিও করে ফেললাম। আর ভিডিওটা করার সময় যে লোকটা ভাজতেছিল মনে হইতেছিল তার মুখের মাঝে মনে হয় একটা অ্যাটম বুম ফুটানো হয়েছে। ঈদের 5 দিনের দিন হয়তো আমাদের এই মাওয়া ঘাট ঘোরাটা ছিল। আর রাইসার পাপা হঠাৎ করে আগের দিন বলতেছে চলো আজকে তোমাদের মাওয়া ঘাট নিয়ে যাব। আগে থেকে কিন্তু এটা আমাদের কোনো প্ল্যানও করা ছিল না। বের হওয়ার কিছুক্ষণ আগে থেকে রাইসার পাপা বারবার বলতেছিল রেডি হও রেডি হওয়ার। আমি তো তার কথাতে গুরুত্বই দিতেছিলাম না, আমি তো হেলে দুলে এইটা সেটা করতেছিলাম। পরে তো রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে পদ্মা নদী সবকিছু ঘুরতে ঘুরতে এত জায়গা যে ঘোরা হবে সেটা ভাবতেই পারিনি। ঈদের 6-7 দিন যাবত হচ্ছে আমাদের ঘোরাফেরা করা হয়, কিন্তু এবার ঈদে হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাই নাই, যার কারণে রাইসার পাপা এবার হচ্ছে আমাকে একটা বড় সড়ো ট্যুর দিয়ে দিল একদিন। একবার যখন ফাইনালি চলে আসছি, কোনো কিছু এখানে আর মিস করা যাবে না। এটাই হচ্ছে আমার স্বপ্নের সেই জায়গা। অনেক ইচ্ছা ছিল পদ্মার পার বসে বসে এভাবে ইলিশ মাছ, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজা ভর্তা দিয়ে ভাত খাবো। আর আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। তারপরে যে যা যা ইচ্ছা ছিল এগুলোও তো মিস করা যাবে না। পদ্মা নদীতে তো অবশ্যই ঘুরতে হবে। আমরা হচ্ছে এটা সেলু বা কি যেন বলে আমি জানি না সঠিক নৌকা, তো এটাই করে হচ্ছে নদীর মাঝে আমরা ঘোরাঘুরি করব। যদিও বা আমার একটু ভয় লাগে, যেহেতু আমরা কেউই সাঁতার জানি না। তারপরে ঘোরার জন্য সাহস করে চলে গেলাম। যদিও বা পদ্মা নদীতে এখন কিন্তু পানির পরিমাণটা কম, যেখান থেকে আমরা বসে বসে ভাতগোলা খেলাম ঠিক ওই পর্যন্ত নাকি পানি চলে যায়। আর এখন তো পানি অনেকটা কম, আমরা নিচে চলে আসছি। তো আমরা ফাইনালি হচ্ছে আমাদের সেলু বা নৌকা এটা হচ্ছে ছেড়ে দিছে, আর আমরা হচ্ছে একদম ব্রিজের পার চলে যাব। পদ্মা নদীর যে ব্রিজ সেখানে আমাদেরকে একটা ঘুরানি দিয়ে নিয়ে আসবে। আমরা যখন নৌকায় করে ঘুরতে গেলাম তখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, আজান দিয়ে দিবে। আর সবাই তো ভিডিও করা, ছবি তোলা নিয়েই ব্যস্ত ছিল। আমিও আবার কম কিসে, আমিও তো ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, একটু পরপর ছবি তুলতেছিলাম। এই সময়টা ছিল একদম বেস্ট একটা সময়। সুন্দর নৌকাতে করে এত সুন্দর একটা দৃশ্য যে আমরা দেখতে পারবো সেটা তো কল্পনাও করতে পারি নাই। এই জায়গার ছবিটা আমি অনেকবার তুলছি, তো আপনাদের সাথে শেয়ার করব। এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। তো পদ্মার পার অনেক ঘোরাঘুরি করার পর এর আশেপাশে হচ্ছে লিভ লঞ্চ একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেও হচ্ছে আমরা চলে আসছি। এই রেস্টুরেন্টের নাম আমরা শুনছি আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিব। আর একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, ছবি তুলে নিছিলাম। কিন্তু ভাইরে ভাই, এখানে যে এত বাজে অভিজ্ঞতার শিকার হবো সেটা ভাবতেই পারি নাই। এখানে শুধুমাত্র আপনাকে দেখার সৌন্দর্যতে আপনার চোখটা আটকাবে, আর খাওয়ার সৌন্দর্যতে বা তৃপ্তি নিয়ে যে কোনো কিছু খাবেন সেখানে আপনাকে কখনো আটকাতে পারবে না। এত বাজে অভিজ্ঞতা খাবার দাবার নিয়ে। লিভ লঞ্চ রেস্টুরেন্ট, এখানে মানে ছবি তোলার কিছু কিছু জায়গা ছিল যেগুলো অনেক বেশি সুন্দর ছিল। ছবি আপনি খুব সুন্দর সুন্দর এখানে তুলতে পারবেন, কিন্তু আপনি যে খাবার দাবার গুলা খাবেন এগুলার দাম আন্দাজে মানে খাবারটা আপনাকে একেবারেই ভালো দিবে না। আমার মনে হয় যারা হচ্ছে একবার খায় দ্বিতীয়বার এখানে যায় কিনা আমি জানি না। আমি তো কখনোই ভাই এখানে আর খেতে যাব না, কারণ আমার একবার খেয়ে শিক্ষা হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা চাউমিন আর হচ্ছে বেক পাস্তা অর্ডার করছিলাম। এটা খাওয়ার পর আমি এত বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি যে এখানে আমার খাওয়ার রুচিটাই উঠে গেছে। যেই শেফ হচ্ছে এই রান্নাগুলা করছে সে কি আদৌ একজন শেফ নাকি আমি জানি না। আপনাদের হয়তো বা খাওয়ালে আপনারা বুঝতে পারতেন। এত বাজে ভাবে চাউমিন কেউ রান্না করে, শুধুমাত্র পাতাকপি দিয়েই ভরে রাখছে, আর কিচ্ছু হয়তো বা দেয় নাই। আর আপনাদের যদি কারো যাওয়ার ইচ্ছা থেকে ভাই যাইয়েন, এখানে যাই কিছু ছবি তোলেন, কিন্তু ভুলেও খাবার অর্ডার করে খাবার খায়েন না, এত বাজে খাবার। যাই হোক, আজকের ঘোরাঘুরি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।